নিঝুমদা আপনাদের নামগুলো বলেছেন যে কারা কারা সেখানে গিয়েছেন। আসুন আপনাদেরকে আরো একবার খুব স্পষ্ট করে নামগুলো বলি। সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে, ৪ঠা মার্চ ২০২৫ বিকেল 4:30 কোথায় তারা গিয়েছেন না, তারা গুলশানের একটা 5 তারা হোটেলে গিয়েছেন। কোন হোটেলে রয়েছেন সেই নামগুলো নিঝুমবাবু আমাদেরকে জানালেন না নিরাপত্তার স্বার্থে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে সম্মান, যার অধিকারী সবাই হয় না। সম্মান সেই পায় যে সম্মানের উপযুক্ত। ভারতের 4জন উচ্চপদস্থ কর্মকর্তা অবস্থান করছে ঢাকার গুলশানের একটি হোটেলে। তারা মূলত বাংলাদেশে এসেছে ভারতীয় যেসব র এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়াতে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের কথায় কর্ণপাত করেনি। বাংলাদেশ রয়ের কর্মকর্তাদের বিভিন্ন প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অসম্মান করে, কারণ তারা সম্মানের উপযুক্ত নয়। তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এতেই যেন ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার মাথা খারাপ হয়ে যায়। ভারতীয় উচ্চপদস্থ র অফিসারদের পাত্তা না দিয়ে ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে। আর এতেই যেন পশ্চিমবাংলার মিডিয়ার জ্বলা আগুনে ঘি ঢালে ডক্টর ইউনূস। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এরকম কোনো খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনূসের পরে চীনে যেতে পারেন? আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে, জাপানে সফর আছে, আমি ভুল না করে থাকলে। এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতাকর্মী, তার থেকে বেশি বলা ভালো সন্ত্রাসীদেরকে চায়নাতে কেন যাচ্ছে? কারণ উইঘুর মুসলিমদের উপর কি ব্যবহার চীন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে। তারপরেও কেন তারা চীনে যাচ্ছে? সেটা নিয়ে আপনি কখনো কোনোদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? বরঞ্চ তাদের টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে দেখেছেন। ফলে এই প্রত্যেকটা ব্যাপার খুবই ঘোলাটে। এবং গতকালকে আরেকটা মন্তব্য আপনার টবি ক্যাডম্যান, যিনি কথিত যে চিফ প্রসিকিউটর, তার উপদেষ্টা বা আইসিটিবিডিতে, সে এর আগে কিন্তু রাজাকারদের পক্ষে সে লয়ার ছিল। কি একটা অদ্ভুত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন সে প্রসিকিউটর উপদেষ্টা হয়েছে। সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ট্রায়ালটা আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে। আপনি লাইনটা বোঝার চেষ্টা করুন। তার মানে হচ্ছে তিনি অপরাধী। অপরাধটা কি? অপরাধ তো বলেই যাচ্ছে তারা ক্রমাগতভাবে, কিন্তু তারা কোনো ধরনের চার্জশিট দিতে পারেন এবং সেটাকে বাংলাদেশে বিচার না। এখন তিনি হেগে যাওয়ার, অর্থাৎ নেদারল্যান্ডে যাওয়ার ওই চিন্তাভাবনাটা হচ্ছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনার টেবিলে বা কনসার্নিং ইস্যুসগুলো প্রায় 5-6টা ভারতীয় কর্মকর্তারা এইসব সমস্ত বিষয় আলোচনা করছে। আমরা এই জায়গাটাতে একটু ডিটেইলে আলোচনায় আসবো। নিঝুমদা আপনাদের নামগুলো বলেছেন যে কারা কারা সেখানে গিয়েছেন। আসুন আপনাদেরকে আরো একবার খুব স্পষ্ট করে নামগুলো বলি। সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে, ৪ঠা মার্চ ২০২৫ বিকেল 4:30 কোথায় তারা গিয়েছেন না, তারা গুলশানের একটা 5 তারা হোটেলে গিয়েছেন। কোন হোটেলে রয়েছেন সেই নামগুলো নিঝুমবাবু আমাদেরকে জানালেন না নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারা যে গেছেন এই খবর স্পষ্ট। কারা রয়েছেন সেই টিমে? রয়েছেন সুজা কে মেনন, তার ডেজিগনেশনটা বলি জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর জেনারেল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর মিস্টার সুমিত কুমার সিং, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন রাচিত রাওয়াত, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন মিস্টার নভোদিত ভার্মা, আন্ডার সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। সূত্র মারফত এই খবরগুলো আপনাদেরকে আরো একবার জানালাম। নিঝুমবাবু কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলেন। তাহলে কি প্রশ্নটা, এবার আমি সরাসরি চলে যাব নিঝুমবাবুর কাছে, যে বড় সড়ো এবার একটা বিশাল প্ল্যান, সেই কারণেই কি এবার এই 4জন মোদির এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন? 4 থেকে 7 সময়টা অনেকটা। এই 4জনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কাভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। গত 5 আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেমন তলানিতে গিয়ে ঠেকেছে, ঠিক একইভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। সেই সাথে ভারতের চিরশত্রু চীনের সাথেও সখ্যতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে ভারতের জন্য আতঙ্ক, জামাতে ইসলামীকে ইনভাইট করে বৈঠক করেছে চীন, যা নিয়ে আতঙ্কে আছে ভারত। পশ্চিমবাংলার মিডিয়ায় আলোচনা হচ্ছে চীন নাকি জামাতে ইসলামীর কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। সেই সাথে তারা আলোচনা করছে মোদির যে 4জন এজেন্ট বাংলাদেশে অবস্থান করছে
তাদের নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো খবর কভার করেনি। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তেমন কোনো সম্মান দেখানো হয়নি। এসব বিষয় নিয়ে চিন্তায় রয়েছে নরেন্দ্র মোদীর ভারত। বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা করা পশ্চিমবঙ্গের মিডিয়াও এখন নিরাশ। পশ্চিমবঙ্গের মিডিয়াকে বলতে চাই, সম্মান চাইলে আগে অন্যকে সম্মান করতে শিখুন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইলে দাদাগিরির মনোভাব বাদ দিয়ে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কের মনোভাব নিয়ে আসুন। নয়তো ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নয়। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।